সে আমার ভাই হোক, চাই সে আমার বন্ধু হোক, চাই সে আমার পাড়াপড়শি হোক, চাই সে আমার মা হোক, চাই সে আমার পিতা হোক, চাই সে আমার যে কোনো বন্ধু হোক, চাই সে আমার কলিজার টুকরা সন্তান হোক না কেন, যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে আচরণ করে থাকে, তার জিহ্বা কান দিয়ে ছিঁড়ে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? দুইজন মিলে ওই দুটা সন্তানের সাথে লড়াই করতেছে। লড়াই করতে করতে ইকরিমা এসে মুআজের উপরে এত জোরে হাতের উপরে আঘাত করছে, হাতটা একদম ওই চামড়া হাতের সাথে লেগে ছাড়া পুরা হাতটাই নেমে গেছে। অসুবিধা হলো এটাই যে এই মৌলবী, এই মোল্লাটা এই জায়গায় বসে আছে, তার চেহারা সুরত এমন যে তার চেহারা সুরত দেখার সাথে সাথে আমার অন্তর থেকে অটোমেটিকলি কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাকে বেশি ভালোবাসেন, মুমিন বান্দার প্রতি মহব্বত সবচাইতে বেশি। মুমিন বান্দার মহব্বত, মুমিন বান্দার ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জন্য বেশি, কারণ মুমিনরা আল্লাহ তাআলাকে ভালোবাসে বেশি। সুবহানাল্লাহ। যে যাকে ভালোবাসে উল্টো ভালোবাসাও পায়। দুনিয়ার মধ্যে এই ভালোবাসা না পাইলেও, দুনিয়াবী ব্যক্তির সাথে মানুষের এই ভালোবাসার সম্পর্ক তৈরি না হইলেও, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর সাথে যার সম্পর্ক হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে সেই রিটার্ন ভালোবাসা পেয়ে যায়। সুবহানাল্লাহ। মাইক চেঞ্জ করতেছে, আওয়াজ কেমন জানি, একটু খেয়াল রাখেন। যেমন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুমিনরা আল্লাহ রাব্বুল আলামিনকে অত্যাধিক বেশি ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আরেক আয়াতের মধ্যে সূরাতুল বাকারার মধ্যে বলেন যে মুমিন বান্দা যেমন আল্লাহ রাব্বুল আলামিনকে অত্যাধিক বেশি ভালোবাসে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের অভিভাবক হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু يخرجهم من الظلمات إلى النور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তিনি হলেন মুমিন বান্দাদের অভিভাবক। আল্লাহ রাব্বুল আলামিন যখন মুমিন বান্দার অভিভাবক, তখন কিন্তু ওই বান্দার আর কোনো টেনশন থাকে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ যখন বন্ধু হয়, দুনিয়ার কোনো পরিচিত মানুষ যখন বন্ধু হয়, ওই বন্ধু কিন্তু কোনো সময় স্বার্থের কারণে, স্বার্থের তাগিদে বন্ধুত্ব অনেক সময় ভুলে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হলেন এমন বন্ধু, এমন অভিভাবক, তুমি যে কোনো অবস্থায় থাকো না কেন, যে কোনো মুসিবতের মধ্যে তুমি থাকো না কেন, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গভীর সম্পর্ক তৈরি করতে পারো বান্দা, ওই আল্লাহ রাব্বুল আলামিন তোমার অভিভাবক হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে মা বাবা অভিভাবক হিসাবে চায় না যে কোনো সন্তান বিপথে চলে যাক। কথা বলেন, চায় নাকি? কোনো পিতামাতা কিন্তু চায় না যে সন্তান বিপথে চলে যাক। কোনো পিতামাতা চায় না যে সন্তান অন্ধকারাচ্ছন্ন অবস্থার মধ্যে থাক। কোনো পিতামাতা চায় না যে সন্তান খারাপ পরিবেশের মধ্যে গড়ে উঠুক। কোনো পিতামাতা অভিভাবক হিসাবে চান না যে তার সন্তান বিপথে পরিচালিত হোক। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ যখন মুমিন বান্দার অভিভাবক হয়ে যাই,
তখন আমি আল্লাহ ওই বান্দাকে আর অন্ধকারের মধ্যে রাখি না, আমি আল্লাহ ওই বান্দাকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাই। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হলেন এমন সত্তা যে বান্দাকে খুব বেশি ভালোবাসেন। বান্দার মোহাব্বত আল্লাহ রাব্বুল আলামিন চান। এই জন্য কবি বলেন, ও দিল দিল নেহি জিস দিল মে আল্লাহ নেহি, वो गुल गुल नहीं जिस गुल में बू नहीं, वो दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं, वो गुल गुल नहीं जिस गुल में बू नहीं। अल्लाहु अकबर। अल्लाह रब्बुल आलमीन এমন সত্তা, আল্লাহ রব্বুল আলামিনকে যদি অন্তরে জায়গা দিই ওই অন্তরটাই হয়ে যায় দামি। এই জন্য কবি বলেন, যেই অন্তরের মধ্যে আল্লাহ আছে ওই অন্তরটাই হলো প্রকৃত অন্তর। যেই অন্তরের মধ্যে আল্লাহ নাই ওই অন্তরের মূল্য কিন্তু নাই। যেমন ওই ফুলটা মানুষ পছন্দ করে যেই ফুলের ভিতরে ঘ্রাণ আছে, যেমন এই যে একটা ফুল আর্টিফিশিয়াল ফুল, এই ফুলগুলো দেখতে সুন্দর, এই ফুলগুলো শোকেজে সাজিয়ে রাখতে সৌন্দর্য হয়, কিন্তু একজনকে যদি গিফট করতে চায়, একজনকে যদি ফুলের সুবাস শুকাতে চায়, তাহলে এই ফুলগুলো দিয়ে কিন্তু হবে না, প্রকৃত ফুল তার সামনে উপস্থাপন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই ফুল, যেই ফুলের ঘ্রাণ নাই সেই ফুলটা যেমন ওই ফুলের কোনো মূল্য নাই, ঠিক তেমন যেই অন্তরের ভিতরে আল্লাহ নাই ওই অন্তরটা প্রকৃত অন্তর নয়। এই জন্য আমাদের অন্তরের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনকে বসাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যখন কোনো বান্দার অভিভাবক হয়ে গেলাম, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, ওই আমি আল্লাহ ওই বান্দাকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাই। আমি আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাত রেখে দিছি। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহ রব্বুল আলামিনকে মানে না, যারা আল্লাহ রব্বুল আলামিনের হুকুমকে মানে না, যারা আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত অন্য কোন সত্তাকে নিজেদের মাবুদ বানায়া ফেলছে, মূর্তিকে মাবুদ বানায়া ফেলছে, নিজের নফসকে মাবুদ বানায়া ফেলছে, শয়তানকে মাবুদ বানায়া ফেলছে। শয়তান যা করতে বলে সেটাই করে, নফস যা করতে বলে সেটা করে। আল্লাহ ব্যতীত অন্য কোন জিনিসকে সে মাবুদ বানায় ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা হলো কাফের, যারা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কুফরিকারী, যারা আল্লাহ রাব্বুল আলামিনের নাশুকরিকারী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের অভিভাবক হয়ে যায় তাগুত। তাগুত হলো ওই জিনিসকে বলা হয়, ওই চিজকে বলা হয়, ওই সত্তাকে বলা হয় যেই সত্তাকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য হিসাবে মানা হয়। নাউযুবিল্লাহ। যখন কাফেরদের ওলি, কাফেরদের অভিভাবক যখন তাগুত হয়ে যায়, ওই তাগুত তখন একজন মানুষকে হেদায়েতের দিকে নিয়ে আসে না, ওই তাগুত তখন মানুষকে আলোর দিকে নিয়ে আসে না। কিন্তু তাগুত যখন একজন মানুষের সামনে আসে, মানুষের সামনে এত সুন্দর করে দুনিয়াকে সুন্দরভাবে প্রস্ফুটিত করে দেয়, মানুষের সামনে ওই জিনিসগুলো চাকচিক্যময় দেখা দেয়। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন।
মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন, যে আলোচনা করতেছিলাম, যখন মানুষের ওলি, মানুষের বন্ধু যখন তাগুত হয়ে যায়, ওই তাগুত মানুষের সামনে দুনিয়াবী অবস্থাগুলোকে, দুনিয়াবী সকল বিষয়গুলোকে এতটা চাকচিক্যের সামনে উপস্থাপন করে, মানুষ ওই চাকচিক্যের মধ্যে ডুবে যায়। কথা বলেন ঠিক কিনা? মানুষ ওই চাকচিক্যকে দেখে, মানুষ ওই জাঁকজমকপূর্ণ অবস্থাগুলো দেখে আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে বসে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আসতেছে। সবাই বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রিয় মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা, ওই যে তাগুত, ওই যে শয়তান, ওই যে নফস, ওই যে ব্যক্তিত্ব যে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন থেকে দূরে রেখে তোমার অভিভাবক হিসাবে তোমার জন্য বসে আছে, ও কিন্তু তোমাকে বাস্তবিক পক্ষে আলোর দিকে নিয়ে যাবে না। সে কিন্তু আলোর থেকে বের করে তোমাকে অন্ধকারের দিকে ঠেলে দেবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ ব্যতীত অন্য কোনো মাখলুক মানুষের জন্য হিতাকাঙ্ক্ষী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মানুষের জন্য হিতাকাঙ্ক্ষী একমাত্র কে? এই দুনিয়ার সকল সৃষ্টিকার। কথা বলেন, এই দুনিয়ার সকল সৃষ্টিকার। আসমান কার? জমিন কার? চন্দ্র কার? সূর্য কার? তারকা কার? গাছগাছালি কার? পাহাড় কার? নদী নালা কার? আইন চলবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর। বান্দা, এই কথা শুনে রাখো, যেহেতু দুনিয়ার সকল কিছুর তৈরিকারী আমি, দুনিয়ার সকল কিছুর খালেক হলাম আমি, দুনিয়ার সকল কিছুর মালিক হলাম আমি, অতএব বান্দা শুনে রাখো, এই দুনিয়ার প্রত্যেকটা বস্তুর উপরে, প্রত্যেকটা জিনিসের উপরে এবং মানবের উপরেও আমার আইন চলবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ সকল, শুনে রাখো, যেহেতু তোমাদেরকে তৈরিকারী আমি, যেহেতু তোমাদেরকে সৃষ্টিকারী আমি, তোমাদের পূর্বের পিতামহ যারা রয়েছে এদেরকে সৃষ্টিকর্তাও আমি, অতএব ইবাদত করতে হবে আমার। আর যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বকে গ্রহণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সবচাইতে উত্তম ব্যক্তি, মুত্তাকি বান্দা হিসাবে গ্রহণ করে নেবেন। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের জন্য সবচাইতে বড় হিতাকাঙ্ক্ষী। আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানা ব্যতীত তোমার জীবন কখনো সফলতা অর্জন করতে পারে না। মানব সফল হওয়ার জন্য যত স্কিম তৈরি করে, যত সে খসড়া তৈরি করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন যে খসড়া তৈরি করেছেন সেই খসড়ার বাইরে মানুষের কোনো সফলতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে তৈরি করে মানুষের জন্য ইবাদত করাকে স্বাধীনতা দান করেছেন। মানুষ ইবাদত পালন করার ক্ষেত্রে স্বাধীন। যদি কোনো বান্দা ইবাদত করার ক্ষেত্রে স্বাধীনতা না পায়, যদি কোনো বান্দা আল্লাহ তাআলার দাসত্ব করার ক্ষেত্রে স্বাধীনতা না পায়,
তাহলে ওই বান্দা আল্লাহ রব্বুল আলামিনের দাসত্বকে অর্জন করার জন্য, ওই স্বাধীনতা নিয়ে আসার জন্য সর্বাত্মক প্রচেষ্টা তার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি স্বাধীনতা না থাকে, আমি মসজিদে বা জামাআত মসজিদে আজান দিয়ে উচ্চ স্বরে আল্লাহ রব্বুল আলামিনের তাকবীরকে পাঠ করে আমি দুনিয়ার বুকে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতকে স্বাধীনভাবে করব, কিন্তু কোন ব্যক্তি যদি আমাদেরকে বাধা দেয়, তাহলে ওই ব্যক্তিকে আমি মনে করব ও হলো শয়তানের দোসর। কথা বলেন ঠিক কিনা? শয়তানের দোসরকে কখনো জায়গা দেওয়া যাবে না, শয়তানের দোসরদেরকে কখনো আমাদেরকে মাঠ দেওয়া যাবে না, শয়তানের দোসরদেরকে আমাদেরকে প্রতিহত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেই সকল ব্যক্তির উপরে শয়তান প্রভুত্ব বিস্তার করেছে, ওই সকল ব্যক্তিরা হলো শয়তানের দল, শয়তানের দলের অধিকারী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সকল ব্যক্তির উপরে শয়তান প্রভুত্ব বিস্তার করেছে, ওই সকল ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে বসেছে। যেই সকল ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে বসেছে, ওই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন তারা হলো শয়তানের দোসর। নাউযুবিল্লাহ। আর যারা হলো শয়তানের দোসর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা লাঞ্ছিত হবেই হবে, অবশ্যই লাঞ্ছিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সকল ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের দুশমন, যেই সকল ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে বিরুদ্ধাচরণ করে, ওই সকল ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের লাঞ্ছনার মধ্যে নিবেদিত হবে। নাউযুবিল্লাহ। এই জন্য আমাদেরকে, প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের অন্তরের ভিতরে জায়গা করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার ক্ষেত্রে আমাদেরকে স্বাধীনতা অর্জন করতে হবে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করতে হবে এইভাবে, যে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে মুমিন বান্দা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিনকে সাহায্য করবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনকে সাহায্য করা হবে এইভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সাহায্য করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। এবং তোমাকে দুনিয়ার বুকে অবিচল রাখবে, দুনিয়াতে তোমাকে অবিচল রাখবে, দুনিয়াতে তোমাকে কখনো কাফেরের সামনে মাথা নত হতে দিবে না, দুনিয়াতে কখনো আল্লাহ রাব্বুল আলামিন তোমার মস্তককে অবনত হতে দিবে না, দুনিয়াতে কখনো তুমি কাফেরদের সামনে ভীত সন্ত্রস্ত হবে না, দুনিয়াতে সবসময় তুমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তোমার শিরকে উঁচু করে দাঁড়িয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি আমাকে সাহায্য করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছি, তুমি কখনো অবনত হবে না। কারণ আমি আল্লাহ ঘোষণা দিয়েছি, কাতাবাল্লাহু লাউলিবান্না আনা ওয়া রাসূলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আযীজ। ও বান্দা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এবং আমার রাসূল সব সময় বিজয় হবে। আল্লাহু আকবার। সব সময় বিজয় হবে কে? সব সময় বিজয় কে? কথা বলেন, সব সময় বিজয় কে? আল্লাহ রাব্বুল আলামিন। কারণ
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ, ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে শক্তিধর কে? সবচাইতে শক্তিধর কে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যেহেতু সবচাইতে শক্তিধর আমি, অতএব এই শক্তিধর সত্তা যদি আমি তোমার সঙ্গী হয়ে যাই, এই শক্তিধর সত্তা যখন আমি তোমার বন্ধু হয়ে যাব, এই শক্তিধর সত্তা যখন তোমার অভিভাবক হয়ে যাব, তোমার মাথাকে নিচু করতে কেউ পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ও মুসলমান বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার জন্য যা কিছু চাই, আমি বান্দা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তাই উপস্থিত করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে সমুন্নত করার জন্য আমার যা কিছু করতে হয়, আল্লাহর পক্ষ থেকে যা কিছু বিধান আসে সব কিছুই আমাকে পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যদি চান যে ও বান্দা, তুমি এখন তোমার ব্রেনের মেধা খাটিয়ে আমার দিনের কোনো কাজ করো, তখন আমার মেধা খাটিয়ে দিনের কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যখন চাবে যে বান্দা তোমার শরীরের ঘাম ঝরিয়ে তুমি আমার দিনের সাহায্য করো, আমার সাহায্য করো, তখন আমি বান্দা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের দাস হিসাবে আমার শরীরের ঘাম ঝরিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আবার যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই আহ্বান এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি ডাক এসে যায় যে বান্দা তোমার রক্ত এখন চাই, ও বান্দা তোমার বুকের তাজা রক্ত এই জমিনে ঢেলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে সমুন্নত করতে হবে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাস হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের ওই ডাকে সাড়া দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিতে হবে প্রত্যেকটা অবস্থায়। যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিই, তবেই আমি এই দ্বীনের উপরে অবিচল থাকতে পারবো। কথা বলেন ঠিক কিনা? নতুবা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব না, আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করব না, আল্লাহর জন্য মেধা খাটাবো না, আল্লাহর জন্য রক্ত ঝরাবো না, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রক্ত ঝরিয়ে রাজপথকে লাল করে দেব না, তাহলে কখনো আমি এই আশা করতে পারি না যে আমি দুনিয়ার উপর অবিচল থাকবো। কথা বলেন ঠিক কিনা? আমি যদি নিজের ঘাম ঝরিয়ে, নিজের মেধা খাটিয়ে, নিজের রক্ত ঝরিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দ্বীনকে সমুন্নত করার জন্য, আল্লাহ তাআলার কালিমাকে সর্বোচ্চ করে ধরার জন্য আমার যদি সর্বোচ্চকে ত্যাগ করতে হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সর্বস্বকে আমি ত্যাগ করে দিব, তবেই আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে আমাকে দ্বীনের উপরে অবিচল রাখবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এটা শুধু মুখে বললে হবে না, এটা কাজে কর্মে পরিণত করে দেখিয়ে দিতে হবে। একজন মানুষ শুধু মুখে বললে হয় না, এগুলোকে যদি আমলে বাস্তবায়ন করা হয় তবেই তার প্রতিটা অঙ্গের মধ্যে এর ছাপ দেখা যায়, প্রতিটা অঙ্গের ভিতরে, তার চেহারার ভিতরে এর রূপ দেখা দেয়, চেহারার ভিতরে এর অস্তিত্বকে জানান দেয়। যেমন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, আমার বুখারীর উস্তাদ হযরতুল আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই, তার সুযোগ্য শায়েখ তিনি হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন এবং বুখারীর উস্তাদও ছিলেন। আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই তিনি এই ঘটনাটা একবার বলেছেন, যদিও বা আমরা অন্য কিতাবেও এই ঘটনাকে পেয়েছি।
তো তিনি বলেন যে একবার হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তিনি ট্রেনে সফর করছেন, তো তার সামনে একজন হিন্দু ব্যক্তি বসা ছিল। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, দিনদার মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশোদ্ভূত মানুষ। তিনি তার তাসবিহাত গুলো আদায় করছেন। তো সামনের যে হিন্দু ব্যক্তি ছিল সে ট্রেনের যে টিটি থাকে তাকে ডেকে বলছে, ভাই আমাকে একটু দয়া করে এই সিটটাকে পাল্টে দেওয়া যায় না? তো ট্রেনের দায়িত্বরত টিটি সে বলছে, অসুবিধা কি? বলে, অসুবিধা তো আছে, এই জন্যই বলছি। বলে, আমি তো কোনো অসুবিধা দেখছি না এই জায়গায়। বলে, অসুবিধা তো আছেই, এই জন্যই বলছি। বলে, কি অসুবিধা বলেন, বলতে হবে। অসুবিধা হলো এটাই যে এই মৌলবী, এই মোল্লাটা এই জায়গায় বসে আছে, তার চেহারা সুরত এমন যে তার চেহারা সুরত দেখার সাথে সাথে আমার অন্তর থেকে অটোমেটিকলি কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে আসছে। সুবহানাল্লাহ। চাই সে আমার ভাই হোক, চাই সে আমার বন্ধু হোক, চাই সে আমার পাড়াপড়শি হোক, চাই সে আমার মা হোক, চাই সে আমার পিতা হোক, চাই সে আমার যে কোনো বন্ধু হোক, চাই সে আমার কলিজার টুকরা সন্তান হোক না কেন, যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে আচরণ করে থাকে, তার জিহ্বা কান দিয়ে ছিঁড়ে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? তো যদি আমি তার এই চেহারার রূপ দেখে যদি আমি ওই কালেমাটা পড়ে ফেলি, আর আমার আত্মীয় স্বজন যদি দেখে ফেলে, জেনে ফেলে, তাহলে তো আমার অস্তিত্ব আর রাখবে না। অতএব আমার এই সিটটাকে পাল্টায় দেয়। আচ্ছা, এখানে কি হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তিনি কি ওই হিন্দুকে কালেমার দাওয়াত দিয়েছিলেন? কথা বলেন, দিয়েছিলেন? কালেমার দাওয়াত দেয় নাই, কিন্তু তিনি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের উপরে তার জীবনটাকে এতটা সুন্দরভাবে গচ্ছিত করেছেন, রাসূলের সুন্নতের উপরে তার জীবনটাকে এত সুন্দর করে সুগঠিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার অস্তিত্বের ভিতরে ওই কালেমার নূরকে এমন ভাবে জানান দিয়েছেন, ওই আল্লাহ তাআলার দ্বীনের অস্তিত্বকে, দ্বীনের নূরকে এমন ভাবে তার জীবনের মধ্যে বদ্ধমূল করে দিয়েছেন যে ওই ব্যক্তি, সামনের দেখা ব্যক্তি, তার অটোমেটিকলি জবানের মধ্যে কালেমা তয়্যিবা জারি হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। তো এই জন্য মানুষের শুধু মুখে মুখে বললে হবে না, এটা আমলে পরিণত করে দেখাইতে হবে। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির নাম তো শুনছেন। ভণ্ডরা তো মোটামুটি তার মাজার, তার কবরের জায়গাটাকে মাজার বানিয়ে সেজদা করে একদম অস্থির শিরিকের জায়গা বানায় দিছে। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ অনেক বড় বিখ্যাত বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, কিন্তু তার কবরে সেজদা দিয়ে, তার মাজারে গিয়ে সেজদা দিয়ে তার অস্তিত্বকে এতটা কলঙ্কিত করছে তারা, তার কবরটাকে, তার কবরের জায়গাটাকে নাপাক জায়গা বানিয়ে ফেলছে, শিরিকের আখড়া বানিয়ে ফেলছে। নাউজুবিল্লাহ। অথচ খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এমন ব্যক্তিত্ব ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম তার জীবনে এতটা বেশি বাস্তবায়িত ছিল, রাসূলের আদর্শ তার জীবনে এতটা সুন্দর বাস্তবায়িত ছিল যে শুধুমাত্র তিনি ভারত উপমহাদেশে এসেছেন, তার চেহারা দেখে প্রায় 1 লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকে যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি, তবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, ওই ডাকে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন, বান্দা তুমি আমাকে সাহায্য করো, আমি বান্দা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে সাহায্য করব?
আমি আল্লাহ রব্বুল আলামিনকে সাহায্য করার জন্য আল্লাহ রব্বুল আলামিনের দিন প্রতিষ্ঠিত হয়। আল্লাহ রব্বুল আলামিনের দ্বীনের দুর্গ যেগুলো আছে এগুলোকে হেফাজত করতে হয়। দ্বীনের দুর্গগুলো মসজিদ, মাদ্রাসা এবং দিনদার ব্যক্তি যারা আছে এদের সাথে যদি আমি সুন্দর সম্পর্ক রাখি, মসজিদ মাদ্রাসাগুলোর সাথে যদি আমি সুসম্পর্ক রাখি, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনগুলোকে যেখানে শেখানো হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যেখানে শেখানো হয়, রাসূলের আহাদিসগুলোকে যেখানে শেখানো হয়, রাসূলের আদর্শগুলো যেই জায়গায় শেখানো হয়, ওই জায়গাগুলোকে তুমি যদি তোমার অর্থ দিয়ে, মেধা দিয়ে, পরিশ্রম দিয়ে, অর্থ দিয়ে তুমি যদি সাহায্য করো, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এইভাবে সাহায্য করবেন। দুনিয়াবি যত খারাপ পরিস্থিতি আছে ওই খারাপ পরিস্থিতিতে তোমার ঈমানকে আল্লাহ রব্বুল আলামিন মজবুত এবং সুদৃঢ় রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনকে মুহাব্বত করতে হয়, রাসূলকে মুহাব্বত করতে হয়। রাসূলের মুহাব্বত এটা আমাদের ঈমান। আল্লাহ রব্বুল আলামিনের মুহাব্বত আমাদের ঈমান। রাসূলের মুহাব্বত যারা রাখে না, আল্লাহ তাআলার সাথে যারা বিদ্বেষপূর্ণ সম্পর্ক রাখে, রাসূলের সাথে যারা বিদ্বেষপূর্ণ সম্পর্ক রাখে, এদের সাথে কোনো মুসলমান সুসম্পর্ক রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, এমন একটা কওম আপনি পাবেন না। এমন একটা কওম আছে, এমন একটা কওম আছে, এমন একটা দল আছে, এমন একটা জামাত আছে, যেই জামাতটা হলো এমন আল্লাহ এবং আল্লাহর রাসূলদের সাথে যেই সকল ব্যক্তি বিদ্বেষপূর্ণ সম্পর্ক রাখে, ওই সকল ব্যক্তির সাথে ওই জামাত, ওই দলটা কখনো সুসম্পর্ক রাখে না। সুবহানাল্লাহ। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিদ্বেষী, এদের সাথে কোনো মুসলমান সুসম্পর্ক রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যারা দুশ্মনী রাখে, এদের সাথে কোনো মুসলমান সুসম্পর্ক রাখতে পারে? কথা বলেন রাখতে পারে? কথা বলেন রাখতে পারে? সম্মানিত হাজরিন, এই জন্য আমাদেরকে ওই মজবুত ঈমান রাখতে হবে। কাফেরদের সাথে কখনো সুসম্পর্ক রাখা যাবে না। আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যারা বিদ্বেষপূর্ণ সম্পর্ক রাখে, এদের সাথে সুসম্পর্ক রাখা যাবে না। এদের সাথে সৌজন্যমূলক সম্পর্ক রাখা যাবে। যারা ইসলামের বিধানকে ইসলামের বিধানের মতো মানতে হবে, আমাদের মতো করে, আমাদের বুঝ মতো করে মানলে হবে না। কথা বলে মানলে হবে? মানলে হবে না। একজন ব্যক্তি নারিকেল গাছে আটকায় গেছে। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখেন কিতাবের মধ্যে, একজন ব্যক্তি নারিকেল গাছে আটকায় গেছে। কোন গাছে? কোন রকম পিচ্ছি পোলাবান আছে না, মনে করেন গাছে উঠছে, আর নিচে শূন্যতা দেখে আর নামতে পারে না।
এখন নামাইব কেমনে? ওই এলাকার লোকজন কেউ মিলে নামাইতে পারতেছে না। তো একজন খালাসিরে পাইছি। খালাসি জানেন তো ভাই? খালাসি জানেন? মনে করেন যারা কূপের মধ্যে পড়ে যায় বা নর্দমার মধ্যে পড়ে যায় বা নদীর মধ্যে পড়ে যায়, ওদেরকে যে তুলে নিয়ে আসে, যারা তুলতে পারে, বুঝতে পারছেন কথা? এদেরকে বলা হয় কি? খালাসি। তো কূপের মধ্যে যে সকল লোক পড়ে যায়, এদেরকে বের করে নিয়ে আসে, যে পরে ডাকছে, ডেকে কইতেছে, ভাই এই ছেলেটা নারিকেল গাছে আটকায় গেছে, ওখান থেকে নামতে পারতেছে না, পরে নামার একটা ব্যবস্থা করে দাও। তো কিছুক্ষণ মাথা নিচের দিকে করে চিন্তা করতে আমি কইতেছে, সহজ বুদ্ধি। কি বুদ্ধি? একটা রশি ফিকা মারো, রশির একটা মাথা ফিকা মারো, গোল বানায়ও, যাতে করে কোমরে বাঁধতে পারে। গোল বানায় ফিকে দিছে। ওই ছেলেটাকে বলছে, তুই এটা পরে নে। পড়ছে। এখন সহজ বুদ্ধি, টান দাও। কি বুদ্ধি? সহজ বুদ্ধি, টান দাও। আচ্ছা, এলাকার লোকজন মনে করছে আমি এইভাবে কি করতে হয়, নামাইতে। টান দিছে, তো কি ও কি আর বাঁচবে? কথা বলেন, বাঁচবে? ও তো আর বাঁচবে না। এখন যে ব্যক্তি কুয়া থেকে মানুষ তুলতে অভ্যস্ত, ওই ব্যক্তিকে দিয়ে নামাইতেছে হলো উপর থেকে। নিচ থেকে যারে উঠায় ওরে নামাইতেছে, ওই সিস্টেমে নামাইতেছে উপর থেকে। তাহলে তো ওই লোক তো বাঁচার সম্ভাবনা নাই। নিচ থেকে যদি কোনো ব্যক্তিকে উঠাইতে হইতো, তাহলে না সে একটা দড়ি পেঁচাইয়া, কোমরের মধ্যে পেঁচাইয়া 4-5 জন মিলে ধরে টানলে সে না উঠে আসে। নারিকেল গাছে বাঁধলে ওখানে যদি টান দেয়, লোকটা তো আর বাঁচবে না, মরে পড়ে মারা যাবে। কিছু মানুষ আছে এরকম, যে নিজেদের চিন্তায়, নিজেদের ভাবনায় ইসলামকে বুঝতে চায়, আর হলো এমন ব্যক্তিদের কথাকে দিনের কথা বানাইতে চায়, এমন কিছু ব্যক্তিদের কথাকে দিনের কথা বানাইতে চায়, যারা হলো শুধুমাত্র ইলেকশন আসলেই মাথা টুপি পরে আর মসজিদে ঢোকে। কথা বলেন ঠিক কিনা? আসতে কইলেন ঠিক। যারা কি ইলেকশন আসলে শুধু মাথায় টুপি পরে আর মসজিদে ঢুকে নামাজ পড়ে, ভাই সব আমার একটু ভোট টোট দিয়ে, আমি অনেক নির্যাতিত মজলুম ব্যক্তি আছি, আমার একটু কি করে ভোট দিয়ে। ওই সকল ব্যক্তির কথাকে কুরআন সুন্নাহর সাথে মিলানো যায়। আমার মনে আছে এখানে একজন, মানে এই বেড়ার মধ্যে একজন ব্যক্তি আছে। ওই ব্যক্তি তৎকালীন একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন। প্রভাবশালী ব্যক্তির পাশে বসছেন। প্রভাবশালী ব্যক্তি মোটামুটি 1 ঘন্টা আলোচনা করছে। আলোচনা করার পরে ওই আলেম বা ওই ব্যক্তি ওই প্রভাবশালী ব্যক্তির বক্তব্যকে টেনে নিয়ে সেইভাবে বলছে যে, আমাদের মাননীয় গেস্ট উনি যা যা বলছেন আমি খুঁজে দেখছি সবগুলোই কোরআন সুন্নাহর সাথে মিলে যায়। নাউজুবিল্লাহ। কথা বল না, নাউজুবিল্লাহ। অথচ সে ওই জায়গায় এমন সব কথাও বলেছে যেগুলো কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক। কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক এমন কথাগুলো বলেছে। আর তার পাশে তার পা চাটনেওয়ালা একজন কুকুর, সে ওই জায়গায় বসে তার সাফাই গাচ্ছে আর বলছে যে তার কথাটা নাকি কোরআন সুন্নাহর সাথে মিলে যায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই জীবন ব্যবস্থা দান করছেন, এই জীবন ব্যবস্থাকে যদি আমরা আমাদের জীবনে লালিত পালিত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের জীবন বিধানকে যদি পালন করতে পারি, তাহলে আমাদের মাথা চলে যাবে, কিন্তু দিন কখনো আমরা ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? আমাদের চিন্তা ভাবনা থাকবে সর্বোচ্চ। আমাদের চিন্তা ভাবনা কখনো কুয়োর ব্যাঙের মতো হবে না। আমাদের চিন্তা ভাবনা সম্পূর্ণ মিলতে হবে কোরআন এবং সুন্নাহর সাথে। একজন মানুষের চিন্তা ভাবনা, একজন মানুষের রুচি যদি কোরআন এবং সুন্নাহর সাথে মিলে যায়, তবেই সেই ব্যক্তি দামি। আর ওই একজন ব্যক্তি, যে ব্যক্তির ভেতরে কোরআন এবং সুন্নাহর আলো আছে, যে ব্যক্তি তার জীবনকে কোরআন সুন্নাহর সাথে সুগঠিত করেছে, ওই ব্যক্তির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা শক্তি দান করে,
এমন একটা পাওয়ার দান করে, ওই ব্যক্তি যদি একাই বাঁশ নিয়ে দাঁড়িয়ে যায়, সকল সশস্ত্র বাহিনী তার সামনে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, এই জন্য আমাদেরকে সেই পাওয়ারে আমাদের প্রত্যেক ব্যক্তিকে আমাদেরকে সুসজ্জিত হতে হবে। যদি আমরা সেই পাওয়ারে সুসজ্জিত হই, যদি আমাদের চিন্তা ভাবনা সুউচ্চ হয়, তবেই আমাদের দাম, তবেই আমাদের মূল্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাদের ঈমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের মহব্বত কেমন ছিল যদি আমরা জানতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে মুআয এবং মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ছোট্ট দুইজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন, ওই ছোট দুইটা বাচ্চা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, কারণ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজের স্বজাতি আমার উপরে নানান ধরনের অত্যাচার করেছে, লাঞ্ছিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমি এই জন্য হিজরত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবী দুইজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সবচাইতে বেশি কষ্ট কে দিয়েছে তার নামটা একটু বলেন। জিজ্ঞাসা করতেছেন কোন ব্যক্তি? মুআয এবং মুআউযিজ, ছোট দুইটা বাচ্চা, একজনের বয়স হলো ৮, আরেকজনের বয়স হলো 10 বা 12। দুইজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, এই প্রশ্ন করতেছে। রাসূলের কাছ থেকে যখন বের হয়ে গেছে, তারা দুই ভাই আপোষের মধ্যে মশওয়ারা করতেছে, পরামর্শ করতেছে, বলতেছে, ভাই যদি কখনো সুযোগ হয় তাহলে আবু জেহেলের মাথাটাকে কিন্তু আমরা দুই ভাই মিলেই কাটবো। আল্লাহু আকবার। মুআয এবং মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলছে। কিছুদিন পর বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম জিহাদ, অর্থাৎ মদিনায় হিজরত করার পরের প্রথম জিহাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কাতারবদ্ধ করেছেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি মনে মনে চিন্তা করতেছি, আমার দুই পাশে যদি দুইজন শক্তিশালী ব্যক্তি থাকে তাহলে আমি জিহাদ করতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করব, তাদের সাহায্য নিব। কিন্তু পাশে চাইয়া দেখি যে এই পাশে একটা ছোট্ট বাচ্চা, এই পাশে ছোট্ট বাচ্চা, দুইজন দুটো হাত ধরে বলতেছে, চাচা আপনি কি আবু জেহেলকে চেনেন? আবু জেহেলকে কি আপনি চেনেন? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, হ্যাঁ চিনি। তো কি হয়েছে বলো? বলে, আমি শুনেছি আমার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি সে কষ্ট দিয়েছে, সর্বাধিক কষ্ট দিয়েছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলছে, হ্যাঁ সে তো আমার হাবিবকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে, আমাদেরকে একটু দেখায় দিয়েন। আমরা দুই ভাই ঘর থেকে নিয়ত করে আইছি, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আইছি, আজকে আমরা কিন্তু ওই আবু জেহেল নরাধমকে একদম দুনিয়ার মাটি থেকে তাকে সরাইয়া দিব। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে কথা বলতে বলতে দেখেন সামনে দিয়ে আবু জেহেল যায়। আব্দুর রহমান ইবনে আউফ
মুআজ এবং মুআউযকে বলে, ওই যে দেখো তোমাদের শিকার ওই যে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে দৌড়াইতেছে। মুআজ এবং মুআউয ওই জায়গায় আর স্থির থাকতে পারে নাই। ওই জায়গা থেকে তীরের মতো, তীরের বেগে তেজদীপ্তে এত জোরে দৌড় দিছে, আবু জেহেলের পিছু ধাওয়া করছে। আবু জেহেল তো ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যায়, কিন্তু ছোট দুটা বাচ্চা, তাদের কদমই আর কতটুকু লম্বা, আবু জেহেলের ঘোড়াকে ধরতে পারে না। এক ভাই আরেক ভাইকে বলে, ভাই ঘোড়ার পা গুলোকে কেটে দাও, তাহলে আবু জেহেল ওই জায়গায় আর স্থির থাকতে পারবে না, আবু জেহেল ওই জায়গায় পড়ে যাবে। তো দুই ভাইয়ের পরামর্শে এক ভাই ঘোড়ার পা গুলোকে কেটে দিছে। পা গুলো কেটে দেওয়ার সাথে সাথে আবু জেহেল ওই জায়গা থেকে পড়ে গেছে। আবু জেহেলের সাথে লড়াই করতেছে, লড়াই করতেছে, লড়াই করতেছে। এর মধ্যে দেখে ইকরিমা ইবনে আবি জেহেল, তখনও সে মুসলমান হয় নাই। ইকরিমা ইবনে আবি জেহেল সে পিতার সাহায্য করার জন্য ওই দুটা বাচ্চার সাথে লড়াই করতেছে। আপনারা একটু চিন্তা করেন তো, আপনাদের সন্তানের বয়স যদি 8 হয়, 10 হয়, 12 হয়, ওই সন্তানগুলো যদি আপনার বিরুদ্ধে কোনো কথা বলে, তাহলে একটা চটকানি দিয়ে, একটা থাপ্পড় দিয়ে কিন্তু দূরে সরায় দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? তো ওই আবু জেহেল এবং ইকরিমা দুইজন মিলে ওই দুটা সন্তানের সাথে লড়াই করতেছে। লড়াই করতে করতে ইকরিমা এসে মুআজের উপরে এত জোরে হাতের উপরে আঘাত করছে, হাতটা একদম ওই চামড়া হাতের সাথে লেগে ছাড়া পুরা হাতটাই নেমে গেছে। তারপরে ওই ছোট বাচ্চা হাতটাকে পিঠের উপরে নিয়ে এক হাত দিয়ে লড়াই করছে। সুবহানাল্লাহ। লড়াই করতে করতে কষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান কেমন দেখেন, রাসূলের মুহাব্বত তাদের অন্তরের ভিতরে কতটুকু বেশি ছিল একটু খেয়াল করেন। ওই ছোট বাচ্চা, তার মাথায় এই বুদ্ধি কোত্থেকে আসলো? হাত দিয়ে যেহেতু যুদ্ধ করতে কষ্ট হচ্ছে, এই জন্য হাতটাকে পায়ের নিচে ফালাইয়া সজোরে টান দিয়ে হাতটাকে দেহ থেকে বিচ্ছিন্ন করে দিছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যে একটা অদম্য সাহস তাদেরকে দান করছেন, এটা কিসের মাধ্যমে? রাসূলের মুহাব্বত, আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বত। এই মুহাব্বতটা হলো এমন, মানুষকে দুনিয়াতে তার আপন অবস্থা তাকে আর ভাবতে হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বত, রাসূলের মুহাব্বত তার অন্তরের ভিতরে যদি চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের প্রত্যেকটা ব্যবস্থাকে সুন্দর করে দেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বললো যে আসতেছে নাকি, এই জন্য আমি সময় সংক্ষিপ্ত করতেছি। আসতেছে হুজুর? হ্যাঁ, আপনি যে লিখে দিলেন সাথে সাথে, আমি সংক্ষিপ্ত করতেছি। আচ্ছা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য যে ইবাদতগুলোকে ফরজ করেছেন, এই ইবাদতগুলো যদি মানুষ পুঙ্খানুপুঙ্খানুরূপে পালন করে এবং দ্বীনের দুর্গ যেগুলো, দ্বীনের ইন্তজাম হয় যেগুলো, যে জায়গাগুলো থেকে, সেই জায়গাগুলোকে যদি মানুষ অক্ষুণ্ণ রাখার জন্য তার চেষ্টা থেকে, তার মেধা থেকে, তার অর্থ থেকে সে যদি আল্লাহ তাআলার রাস্তায় যদি খরচ করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানটাকে তো মজবুত করেই দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের প্রত্যেকটা মুহূর্ত সাহায্যকারী হয়ে যান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে প্রতিটা কথার উপরে যেটা ভালো কথাগুলো হয়েছে সেই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।